রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, মাদাওয়াতানি রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন ভর্তি আছে, এরপরে যদি আমাকে বলো, যেভাবে বলো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই কথা আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে বলবেন। বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা মূল কথা। শিরক না থাকলে পাপ ক্ষমা হচ্ছে, শিরক থাকলে হবে না। গাড়িটা চাঁপাইনবাবগঞ্জ যাবে, ঢাকা থেকে ছুটেছে দেশ ট্রাভেলস, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে, এই ছেলে গাড়িতে আলো দিলে কেন? মালিকে বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। তাহলে মালিক হিন্দু নাকি? এই কাজ তো হিন্দুদের। ব্যাপারটা কি বলার সময় বলছে, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র জমিনের লক্ষ্যে ছুটছে গাড়ি। শাহ মখদুমের বাবার জমি। অবাক কথা, কালিমায়ের বাবের আকাশ, ওর মায়ের আকাশ, আল্লাহর আকাশ। আমি যখন সিলেট কোর্টে দাঁড়ালাম 5,000 কোটি টাকার মামলা নিয়ে, তো আমাকে জজ বলছে, আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। সত্য পথে থাকেন, যা হবে হবে, সুলি হোক ফাঁসি হোক, অল্প দিন বাঁচতে এসেছি। আমি শিরক করে বাঁচতে রাজি নই, ইনশাল্লাহ আমি কখনো শিরক করে বাঁচতে রাজি থাকবো না। ঢাকাতে করোনা হয়েছে, এক লোককে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে এই জন্য। তখন ওরা 2 ভাই বোন আছে আর ছেলে মেয়ে, আমাকে হাত দিয়ে অনুরোধ করছে, হুজুর ভিতরে যাবেন না, হুজুর ভিতরে যাবেন না, আপনি আমার আব্বার গায়ে হাত লাগেন না। বলো কি তুমি? আমি রাজশাহী থেকে এসেছি তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করে যাবো, এই জন্য তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করবই। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না তোমার বাপের কারণে আমাকে করোনা ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। আমি তো এইটা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের 4টা জিনিস লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1 হায়াত, জীবন, 2 মরণ, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেই দিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে, তাহলে আজকে আমাকে করোনা ধরবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু। আর যদি সেদিন লেখা না হয়ে থাকে, আজকে ধরার কোনো প্রশ্নই আসে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, স্বামীকে করোনা হয়েছে, স্ত্রীকে করোনা হয়নি, দুইজন একসাথে আছে। আর যার করোনা হয়েছে সেই খাওয়ার পরে ফেলে দিচ্ছে, যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি নাকি ওর গায়ে হাত দিলে করোনা ধরবে। অবাক কথা। সতর্কতাই যদি করোনা না ধরতো, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিককে করোনা ধরতো না। তারা তো দেশের পানি খায় না। তাহলে হিসাব নিকাশ কিছু আছে। বোনাইয়া, শিরক করোনা, শিরক মহাপাপ। লোকমান হাকিম বলেন কিভাবে ছেলে মানুষ করতে হবে। আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। পিতা ছেলেকে বলবেন, আব্বু সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার মানে ছেলে মেয়েকে ভালো কাজ জানতে হবে, মন্দ কাজ জানতে হবে। বাপই জানে না ভালো কাজ কাকে বলে, মায়ও জানে না ভালো কাজ কাকে বলে। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে বিবাহ দিয়েছে, কত কি বৈঠক করলো, কত থুবড়া আর কত খিরকাচি আর কত আমাটার কত বরন্তা। তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে, তাই ও বাপ, তাই ও মা। জীবনে 2 দিন কানে জানে না বাপ মা কাকে বলে। চলেন আজকে সিরিয়াল দেখাবো ধারাবাহিকভাবে। আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, তার নাম বাপ। আমার ছেলে খুব ভালো, আমার ছেলে খুব ভালো, গোল্ডেন পেয়েছে, আমাকে বড় ডাক্তার করা লাগবে। ওর উদ্দেশ্যই খারাপ, ওর উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম। ও দেশে অন্যায় দেখতে পায় না, অবিচার দেখতে পায় না,
গাড়িটা যখন ওই ইয়ের দিকে কানসার্টের দিকে যাচ্ছে মহানন্দার উপরে ব্রিজ, ও টাকা নিচ্ছে কেন? কদিন যে বন্ধ থাকলো, কে টাকা নেয়? কেন নিবে? যে আদাবাজি করে খাও, হিসাব পাও না? কেন দাগাবাজি করে বেড়াও? জুয়ার চুরি করো কেন? রাহাজানি করো কেন? অবিচার করো কেন? অন্যায় করো কেন? পৃথিবী অনেক বড়, নিজে উপার্জন করে নিজে খাই। আরে দিন মজুরি করে খাবো, তাতে কি আছে? মানুষের বাড়িতে কাজ করে খাবো, অরাজকতার সাথে আমি নই। দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। দোকানে বসে আড্ডা পিটবো কেন? দোকানে বসে আর একজনের বদনাম কেন? তোমার জীবন 16 আনায় মিছে, মনে রেখো। তুমি, তোমাকে দেখলে আমাকে ওই পদ্য বলে মনে হয় যেই পদ্যে বলা হলো, বাবু বলছে মাঝিকে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? মাঝি বলছে ওইসব কি আর আমি জানি? আরে দেখি তোর জীবন 4 আনায় মিছে। মাঝি এসব হয় কেন রে? আমি কি জানি? দেখি তোর জীবন 8 আনায় মিছে। মাঝি বল না এসবগুলো কিভাবে হয়? আমি কি আর জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলে বাবু সাঁতার জানো বাবু? তো বাবু বলছে না রে মাঝি না। মাঝি বলছে এখন বাবু তোমার জীবন 16 আনায় মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম। জীবনে কিছু করে গেলে না তোমরা, শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করে গেলে। দেবীনগরে আমার ক্লাস ফ্রেন্ড আব্দুল হাজির চেয়ারম্যান হয়েছে। তো বলছে আব্দুর রাজ্জাক তোরকে গ্রাম দিয়ে যে রাস্তাটা তোর বাড়ির উপর দিয়ে যাবে, ওখান দিয়ে তো কি করবি? তো বলছে এক কাজ কর, যখন আমাদের বাড়ির সামনে যাবে তখন রাস্তাটা আমাদের জমিতে এইভাবে নিয়ে চলে যাবে, আবার ঘুরে এসে এভাবে যাবে। তো হাসছে, বলে এই বাপ বলছিস কেন? বলে কোনো সমস্যা নেই, ও করে দে। তার যদি মনে করিস যে 5 জনকে জিজ্ঞাসা করে করব, তো এই এন্তাজ মেম্বারকে বলিস যেটা বলবে সেটা করিস। বলে তোরা আসবি না, ওসব কাজে আমি যাই না। ওই সামাজিক এসব নোংরা কাজে আমার মুখের উপর আর একজন কথা বললো, এটা আমি জানি। ওদের যেটা ভালো লাগবে দখল করে নিতে বল। আমার ভাগ্নি বলছে যে ওরা এই বলছে, তুমি চুপ থাকবে, যা করবে করে নিবে। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে প্রতিশোধ নেবেন না, সফল হবেন। প্রতিশোধ নেবেন না জীবনে, আর কারো বদনাম করবেন না। যা হবে হবে, ধসে যাক, বহে যাক, ডুবে যাক, মান সম্মান হারিয়ে যাক, তাতে আসে যায় না। পাল্টা তার বদনাম করতে রাজি নই। করব না বদনাম, যা হবে হবে। তার বিরুদ্ধে মামলা করব না। জমি দখল করে চেক করেছে, মামলা কারো বিরুদ্ধে করে মানুষকে জেল হাজত দিয়ে 1 মিনিটের জন্য আমি বাঁচতে রাজি নই।